একটু কথা বলেন, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আজকে উপস্থিতি তো একদমই কম। আহ কয়েকজনের সাথেই কথা বললাম, সবাই তো ক্লাসে জয়েন করার কথা। হয়তো বৃষ্টি টিষ্টি হয়েছে অনেক জায়গায়, নেটের প্রবলেম বা ইলেকট্রিসিটি নেই, সেই জন্য হয়তো কম উপস্থিতি। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমরা যেই কাজগুলো দেখেছিলাম সেগুলো কি সবাই করতে পারছেন? প্রথম ক্লাসে কি যে সমস্যা আছে ক্রপ করা এগুলো? আর পাসপোর্ট সাইজের ছবিটা কি করতে হবে ভাইয়া? যে অন্য কোনো সাইজের ছবি দিয়ে এগুলো করা যাবে না নাকি? অন্য কোন সাইজের করা যাবে না বলতে বুঝলাম না। মানে পাসপোর্ট সাইজের ছবিটাকেই কি ওই করতে হবে? একটু বড় সাইজের ছবিতে করা যাবে বড় না? সাইজ তো হলো পরে, আগে তো আমাকে পাসপোর্ট সাইজটা যেটা আমার বেশি প্রয়োজন, তাই না? ওই সাইজের হুম। ছবিটা তো আমাকে শিখতে হবে আগে। হ্যাঁ, ধরেন পাসপোর্ট সাইজের ছবি বিভিন্ন কাজে লাগে, হাত ছবি। তো সেই ছবির কাজটা আমাকে তো প্রপারলি আগে জানতে হবে, তারপরে না আমি পরবর্তী বড় ছবি বলেন বা অন্যান্য সাইজের ছবি বলেন, সেগুলো আমি তো পরে শিখবো। মানে একটা হওয়ার পরে আরেকটা, স্টেপ বাই স্টেপ। চেষ্টা করতেছে, কিছুটা হয়েছে। চেষ্টা করতেছেন, কিছুটা হইছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আজকে আমি এটা আজকে আবার দেখা দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, মোট কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিস না করলে হ্যাঁ, কিন্তু হবে না। হবে না। হ্যাঁ, যারা হ্যাঁ, প্র্যাকটিসের জন্যই হবে। যদি মনে করেন যে অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছাড়া মানে সবকিছু এমনি এমনি হয়ে যাবে, তাহলে কিন্তু আসলে ভুল। হ্যাঁ, ধরেন আমার এই ছবিটাই, এই ছবিটা, এটা তো এখন ধরেন থ্রি কোয়ার্টারের একটা ছবি আছে, তাই না? তো এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাসপোর্ট সাইজের একটা ছবি বানাবো। তো এই ছবিটা কিভাবে বানাবো, সেটাই হচ্ছে আমাদের মূল টপিক। হ্যাঁ, বা মূল কাজ। তো এটা আমি আগে ক্রপ করতে হবে। আচ্ছা, এখানে আমাদের নতুন একটা স্টুডেন্ট আজকে জয়েন করছে। এই আপু, তোমার কি নাম? জান্নাত। জান্নাত, ওকে। আচ্ছা, খুব কমন নাম, সুন্দর একটা নাম। আচ্ছা জান্নাত, তুমি কি কখনো ফটোশপে কাজ করছো? না ভাইয়া, ফটোশপে কাজ করা হয়নি এর আগে। আচ্ছা, তোমার তো ল্যাপটপ আছে না? ল্যাপটপ বা কম্পিউটার তো আছে না? কম্পিউটারে। ডেস্কটপে? হুম। ওকে। আচ্ছা, ডেস্কটপে কি এই সফটওয়্যারটা মানে ইনস্টল করা আছে, এই যে পিএস? না, করা নাই। এই সফটওয়্যারটা ইনস্টল করা নাই না? না। সফটওয়্যারের নামটা কি বললেন? এটা হচ্ছে ফটোশপ, এই যে পিএস। হ্যাঁ, এটার ভার্সন হচ্ছে, ভার্সনটা আমি তোমাকে বলতেছি। এটা PS17। হ্যাঁ, পিএস 17। 17। মানে আমরা যে ভার্সন গুলো দিয়ে কাজ শিখবো, ইলাস্ট্রেটর ওইটাও 17, ফটোশপও 17, 17 অথবা 18 অথবা 19। হ্যাঁ, এই ভার্সন গুলার মধ্যে হলেই হবে। আচ্ছা। এটা আমি হচ্ছে কালকে। ভার্সন, এটা হচ্ছে 14.2, মানে 14.2। ঠিক আছে, 14 হলেও হবে। তুমি কালকে আচ্ছা। দুইটা সফটওয়্যার মানে ইনস্টল করবা। একটা হচ্ছে এই যে পিএস, এটা। ঠিক আছে, এই যে দেখো, এই যে আমার কার্সর দেখা যাচ্ছে, জি। এই যে পিএস এইটা। হ্যাঁ, আর হচ্ছে ইলাস্ট্রেটর, এই যে এটা। হ্যাঁ, ইলাস্ট্রেটর সিসি 14 বা 17। এই দুইটা ভার্সনের যে কোনো একটা ভার্সন করলে হবে, 14 বা আচ্ছা। 17। হ্যাঁ, এগুলা হচ্ছে ওই যে প্যান্ডেল দিয়ে আয়নাও মানে সেট আপ করা যাবে, অথবা মানে ওই যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ ট্যাট আপ দেয়। হ্যাঁ, এদের দ্বারাও মানে করা যাবে। মানে মোট কথা হচ্ছে করে নিলেই হবে।
আচ্ছা ভাই, আমি কালকের মধ্যে এটা করে ফেলবো। হ্যাঁ আসলে হ্যাঁ, করে এই ফেলবো। কাজ করে ফেলবা, আর যদি না পারো কোনো কারণে তাহলে আমাকে জানাবা, হ্যাঁ। আচ্ছা। ওকে, তাহলে আমরা আজকে দেখবো এই ছবিটা কিভাবে আমরা পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারি। তো প্রথমে এটা হচ্ছে এই প্রথম যেই আইকনটা, এটা হচ্ছে ক্রপ টুলস, হ্যাঁ। এটাকে আমরা ক্রপ করব। তো এইভাবে টান দিয়ে ধরে, আচ্ছা টান দেওয়ার আগে যে কাজটা করতে হবে, এই উপরে যে সাইজের একটা ঘর আছে, হ্যাঁ, তিনটা দুইটা ঘর আছে। তো প্রথমটা হইলো উইডথ 1.5, তারপর একটা হচ্ছে হাইট 1.9। তারপরে আমরা এই যে এখানে সাইজটা কিন্তু মানে অলরেডি দেখাচ্ছে, তো আমরা এই ছবিটা এখানে আনে দিব, আর এটা আরো ছোট করব। এটা ছোট করে এই এটা জাস্ট সমান রাখবো, কিন্তু সমান রেখে এই যে এই ছবিটা আমরা ঠিক এই বরাবর এনে রাখবো। এই কান থেকে এখানে যতটুকু, এইখান থেকে এই কান পর্যন্ত ততটুকু, ঠিক আছে। এই দুইটা জায়গা যেন সমান হয়, কোনোভাবেই যেন এই যে এরকম না হয় যে এক সাইডে অনেক জায়গা রেখে দিলাম আর এক সাইডে জায়গা নেই, হ্যাঁ। অথবা আবার অনেকে করে কি এই যে এইভাবে করে উপরে এতটুক জায়গা রেখে দেয়, ঠিক আছে, বা এরকম রেখে দেয়, এরকমও না। জাস্ট একটু দুই সুতার মতো জায়গা থাকবে, আর এই দুই সাইড একদম সমান হবে। এই যে এখান থেকে এখানে যতটুকু, এখান থেকে এখানে ততটুকু, ঠিক এরকম যেন, এরকম মানে ভাবে জায়গা রেখে এটাকে ক্রপ করতে হবে। তো ক্রপটা করবো কিভাবে, ডাবল ক্লিক করলেই মানে ক্রপ হয়ে যাবে। এই যে ক্রপ হয়ে গেছে। তো অলরেডি কিন্তু এটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড মানে আহ, মানে পিছনের যে সিনারিটা, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জটা আমরা কি করে করব, চেঞ্জ করতে হলে আমাদেরকে এই যে এটা হলো পেইন্ট টুল, ঠিক আছে। এই পুরাটা হচ্ছে টুলবার, এখানে বিভিন্ন টুলস আছে, এই যে যেমন এটা রেক্টেঙ্গেল টুলস, এটা মুভ টুলস, তারপরে ম্যাজিক টুলস, তারপরে ক্রপ টুল, আইডপার। তো এরকম মানে সবগুলার নাম আছে। তো আমরা কাজ করতে করতে এই সবগুলা টুলস এর সাথে পরিচয় হব। তো এখন যে টুলসটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে পেন টুল। এই যে পেনের মতো, এই কারণে এটার নাম হচ্ছে পেন টুল। তো এই পেন টুল দিয়ে কাজ হচ্ছে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, হ্যাঁ। তো আমরা এই যে বাইরে আগে একটা ক্লিক করি, ক্লিক করার পরে ঠিক এখানে এইভাবে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এই যে কন্ট্রোল স্পেস বার ধরছি, অথবা আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে হাত আছে, সরি, এই যে এটা হচ্ছে জুম, হ্যাঁ, জুম করার জন্য এই যে জুম হচ্ছে, এটা ধরেই দেই, এই যে জুম হবে, ঠিক আছে। আবার রাইট বাটন ক্লিক করে এই যে জুম আউট, ঠিক আছে। তো পেন টুলটা আবার নেই, নিয়ে তারপরে হচ্ছে জুম করে করে আমরা এটা এই যে এটাকে বলে পাত করা, পাত, হ্যাঁ। তো অল্টার, কিবোর্ডে অল্টার ধরে এই যে এখানে যে একটা ফুটার মতো দেখা যাচ্ছে, এই ফুটাতে ক্লিক করলে বাড়তিটুকু চলে যাবে। মানে এই বৃত্তর, এই যে আমি দেখাই, এই যে একটা বৃত্তর মতো তৈরি হচ্ছে, এই যে আরো জুম করে দেখাই, এই যে দেখা যাচ্ছে এখানে একটা এই যে বিন্দুর মতো দেখা যাচ্ছে। আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যালো? জি, দেখা যাচ্ছে। এই যে এখানে একটা বিন্দু দেখা যাচ্ছে, এই যে আমি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক এখানে যেটা করতে হবে, অল্টার ধরে তারপরে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে বাকি অংশটুকু কিন্তু কেটে গেল। এবার আমি কন্ট্রোল মাইনাস, মানে কিবোর্ডে কন্ট্রোল মাইনাস চেপে এই যে জুম আউট করছি, আর কন্ট্রোল প্লাস দিলে কি হবে, জুম ইন হবে। এটাই হচ্ছে জুম আউট, জুম ইন। ওকে। তো এখন আমরা অল্টা কন্ট্রোল স্পেস বার ধরেও কিন্তু জুম ইন জুম আউট করতে পারবো। তো এখন এই এখানে ধরে এইভাবে একটু কি করব, মানে চেপে এই যে এইটা যতক্ষণ পর্যন্ত আমার মনে মতো না হবে ততক্ষণ পর্যন্ত আমি ঘুরেতেই থাকবো বা হবে। তো আমি চাইতেছি ঠিক এইভাবে হোক। তারপরে হচ্ছে এটুকু
তুলে দিই, তারপরে এখান পর্যন্ত আমি এইভাবে নিই, তারপরে এখান পর্যন্ত আমি এইভাবে নিই। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে এইভাবে পাতটা করব, যেন কাপড়ও না কাটে, তারপরে শরীরের কোনো মানে অংশও না কাটে, এমন ভাবে মানে পাতটা করতে হবে। এই প্রত্যেকটা ইয়ের কিন্তু একটা কি বলে স্টেপ আছে, চুলের একটা ভাঁজ আছে, বা মুখের এই যে আকৃতির বা ইয়ের একদম কর্নার দিয়ে, কর্নারে কর্নারে কেটে নিয়ে আসতে হবে, এই যে এইভাবে। ঠিক আছে, একদম সাইডে করে আস্তে আস্তে একটু একটু করে করতে হবে, সময় নিয়ে, প্রথমে একটু সময় নিয়ে করতে হবে। তারপরে যখন মানে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, কাজটা বুঝা হয়ে যাবে, তখন এই যে জুড়ে জুড়ে বা এইভাবে করলেও হবে। আরো একটা সিস্টেম আছে এই চেঞ্জ করার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার, ওইটা আরো একদমই সহজ, এক ক্লিকের। তো ওইটা আমরা এখন দেখবো না, আগে আমরা ম্যানুয়ালি দেখবো, শর্টকাট মানে পরে দেখবো। কারণ শর্টকাট শুরুতে দেখা দিলে ম্যানুয়ালি কাজটা তখন আর শিখা হবে না। তো তারপরে আমরা এই যে এইভাবে, এই যে এখানে যে ডট ডট দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু এক একটা পিক্সেল। এই যে এক একটা ঘর মানে এক একটা পিক্সেল। ঠিক আছে, এই পিক্সেল কিন্তু আমাদের জানা দরকার। অনেক কাজ আছে, সেই কাজের মধ্যে এই পিক্সেল গণেও মানে কাজ করা হয়। আমরা প্রথমে গ্রাফিক্স ডিজাইনের মোটামুটি কমপক্ষে 12টা আইটেমের কাজ জানবো। 12টা আইটেমের ডিজাইন মানে শিখবো। এর মধ্যে এই যে ফটোশপের এই ফটো এডিটিং বাই, এগুলো হচ্ছে বাড়তি কাজ। মানে এগুলো প্রায় প্রাথমিক অবস্থায় আমাদের জানতে হবে, হয়তো আমরা বিভিন্ন ডিজাইনে যখন ছবির কাজ মানে দরকার হবে বা কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হবে, তখন আমরা এই কাজগুলো না শিখলে তখন ওইটা পারবো না। সেই কারণে শুরুতে আমরা এই ছবির কাজ দিয়ে মানে শুরু করি, যে ছবির কাজটা মানে শিখ হলে বিভিন্ন টুলস এর কাজগুলো মানে আমাদের শিখ হয়ে যাবে। তো 12টা আইটেমের কাজের মধ্যে এই যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লেকার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, কভার পেজ ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, টি শার্ট, মগ, তারপরে ব্যানার, ফেস্টুন, লিফলেট, সাইনবোর্ড, তারপরে আছে ওই যে বিভিন্ন ধরনের আহ ফুল, পাখি, তারপরে হচ্ছে গাছ, হ্যাঁ, ফ্যাশন ডিজাইনের, এরকম অনেকগুলা কাজ আমরা শিখবো। শিখার পরে আমরা তারপরে চলে যাব মার্কেট প্লেসে। কিভাবে মার্কেট প্লেসে যাওয়ার আগে, সরি, মার্কেট প্লেসে যাওয়ার আগে আমরা নিজেরা একটা পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিওটা হচ্ছে কি? পোর্টফোলিওটা হচ্ছে মানে স্মার্ট একটা সিভি। আমি কি কি কাজ জানি, কোন কাজটা কিভাবে করি, এই ইন ডিটেলস ওখানে বর্ণনা থাকবে, এবং কি কাজের মানে স্যাম্পল থাকবে। আমি যে যে কাজগুলা করছি সেই কাজগুলোর স্যাম্পল থাকবে। আচ্ছা, এখানে আমি যে কাজটা করছি এই পর্যন্ত আসার পরে এটারে আবার উপরে নিয়ে গেছি, উপর থেকে এখানে নিয়ে আসছি, এখান থেকে ঠিক এটার মাঝখানে এটা বসবে। ঠিক আছে, একদম বৃত্তটা যে আছে, এই যে আমি দেখাইতেছি জুম করে, ওই যে এখানে এখানে একটা কিন্তু বৃত্ত হয়েছে, এই যে বৃত্তটা দেখা যাচ্ছে এখানে, জাস্ট আমি ক্লিক করলে, ঠিক আছে, এখানেই মানে রাখতে হবে, এরকম করা যাবে না, এখানেও দেওয়া যাবে না, আবার এই যে মানে অন্য কোনো এখানে দেওয়া যাবে না, বা এখান দিয়ে এসে এইভাবেও হওয়া যাবে না। ঠিক এটার মাঝখানে দিতে হবে, এটার উপরে দেওয়ার পরে এই ছবির উপরে রাইট বাটন ক্লিক করে এই যে মেক সিলেকশনে ক্লিক করতে হবে। করার পরে এখানে জিরো, সবসময় জিরো থাকবে, এটা টিক দেওয়া থাকবে। এরপরে হচ্ছে ওকে। ওকে দেওয়ার পরে এই যে ছবিটা মনে হইতেছে কি যে মানে কারেন্টে ধরছে বা একটা জিনিস সিলেক্ট হয়েছে এরকম মানে দেখা যাচ্ছে কিন্তু। তো এখন আমরা যেটা করবো, কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা কিবোর্ডে ব্যাক স্পেস মানে যেটা দিয়ে কাটি, ব্যাক স্পেস
মানে চাপলেই এখানে এক কালার হয়ে যাবে। তো আমার এখানে এই কালারটা সিলেক্ট করা আছে, এই কারণে এরকম আসছে। তো এখন আমি যদি এটাকে আমি অন্য আরেকটা কালার দিই, ধরুন নীল দিলাম, দিয়ে আবার অল্টার ধরে ব্যাক স্পেস, অল্টার ধরে ব্যাক স্পেস দিতে হবে, না হলে কিন্তু মানে ই চেঞ্জ হবে না। আচ্ছা, তো এবার এই যে রিক্টেঙ্গেল ধরে আমরা এই যে রাইট বাটন ক্লিক করে তারপরে ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু মোটামুটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, পাসপোর্ট সাইজ মাপ দিয়েই আমরা মানে ছবিটার কাজ করছি। তো এখন এখানে যেটা আমরা আর করবো, এই যে এটা হচ্ছে ব্লোয়ার। ব্লোয়ারের কাজ কি, এই চারপাশে এটার বুঝা যে কাইটা যে আনছি যেন না বোঝা যায়, সেই জন্য চারপাশে একটু ঘষে বা ই করে আমরা দিলাম এইভাবে। ঠিক আছে, ঘষে মেপে দিলাম যেন এটা কি হয়, কেউ মানে সহজে বুঝতে না পারে যে এটা আমি কোথাও থেকে কাইটা বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। যদিও বোঝা যাবে, কিন্তু মানে অসম্পূর্ণ কাজ যেন মনে না হয়। চারপাশে এই যে যেখানে যেখানে কাটছে এইভাবে একটু মুছে দিবে। ওকে, এরপরে হচ্ছে পেজে যদি মানে কোনো দাগ টাগ থাকে, হ্যাঁ, সেই দাগ টাগ মানে টাচ করে উঠে দিতে পারি। যেমন এখানে একটা মানে কেমন জানি দাগ দেখা যাচ্ছে। তো এই এখানে যাব, এখানে যে হেলিং ব্রাশ টিপ, এটা নিয়ে আমরা এই যে থার্ড ব্রেকেট, কিবোর্ডের থার্ড ব্রেকেট আছে বড় একটা এন্টারের পাশে, এটা চাপে এই যে এখানে ধরে কলতার ধরে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে গেলাম। তাহলে এই যে আমার কিন্তু মানে দাগটা চলে যাবে গেল, এই যে একটা দাগ, এখানে আমি ক্লিক করে এই যে দাগটা চলে যাবে। ঠিক আছে, দাগটা এইভাবে কিন্তু চলে যাবে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আমাদেরকে যত দাগ থাকবে, ঠিক আছে, সেই দাগগুলো আমাদের মানে উঠিয়ে দিতে হবে। তো বেশি আবার মানে ঘষা মাজা করা যাবে না, তাহলে ছবির আকৃতি অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে রাখতেছি। তো এখন আমরা এই ছবিটা সেভ করবো, কিভাবে সেভ করবো, এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ, সেভেসে গিয়ে আমরা এখানে করবো কি, এই যে ডেস্কটপ মানে আমরা সিলেক্ট করলাম, জায়গা নির্বাচন করলাম, এখানে আমি লিখতে হবে মানে ফাইলের একটা নাম দিতে হবে। তো মাই পিকচার, মাই পিকচার নামে সেভ করলাম। আর এইখানে জেপিইজি, এই যে এই ফরম্যাটটা আইএফএফ এর নিচে যে ফরম্যাটটা আছে জেপিইজি, এই ফরম্যাটে সেভ করতে হবে। তাহলে সেভ, তারপরে এখানে এই যে এই দাগটা আছে যে এই দাগটা পুরাটা দিতে হবে, তাহলে ফুল রেজুলেশন পাবে। যদি এখানে দেই বা এখানে দেই এরকম করে দিই, তাহলে ছবি কিন্তু ফেটে যাবে, হ্যাঁ, রেজুলেশন একদম কম পাবে। তো এইটারে ওই যে আবার অনেক সময় হয় যে এত এর উপরে যেতে পারবে না, অনেক অ্যাপ্লিকেশন ভর্তি পরীক্ষা বা ইয়ের সময় ছবি চায়। তো ওখানে কিন্তু একটা লিমিটেশন থাকে, 100 এর উপরে মানে ছবির ই পাওয়া যাবে না, স্পেস পাওয়া যাবে না। তখন এই দাগটা এই যে এরকম এই মাঝখানে আয়না দিলেই হবে, মিডিয়াম করে দিলে হবে। তো এখন যেহেতু আমরা কোথাও মানে ওরকম 100 হ্যাঁ, লিমিটেড কোনো ইয়েতে আমরা যেহেতু ছবিটা পোস্ট করবো না বা ব্রাউজ করবো না, সেহেতু আমি পুরাটা দিয়ে দিলাম, রেজুলেশন বেশি আছে সমস্যা নেই। তো এখানে আমি ওকে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন এই ছবিটা এই যে এখানে ডেস্কটপে আমি সেভ করছি, এই যে এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের একটা ছবির কাজ হয়ে গেল। এটা এখন আমি চাইলেই প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো ঠিক এরকম আসছে। তো আজকে এই কাজটা কিন্তু আমি গত ক্লাসেও দেখাইছি, আজকে আবার রিপিট করলাম যেন সবাই বিষয়টা ভালোভাবে আবার বুঝতে পারে। তো এখন আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে কি, আবার কি দেখবো ভাইয়া, আমার এখানে কারেন্ট টাইম আমি ফ্রি যে নেটে আছে তাই জয়েন দিতে পারছি না। আচ্ছা, ভিডিও দেখে নিন। আচ্ছা, তাহলে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ট্যাব ওপেন করি, গুগলে যাই, গুগলে গিয়ে এখানে আমরা লিখবো স্পোর্ট, স্পোর্ট পেজ,
পিকচার। আচ্ছা, তো এই দেখেন পেজে কিভাবে স্পট থাকলে সেটা আমরা ভ্যানিশ করব, সেই কাজটা আজকে শিখবো। পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করে সেটা তো আমরা দেখলাম। আর আজকে আরেকটা কাজ দিয়ে শুধু দেখবো, পেজে কোনো স্পট থাকলে স্পট আলা পেজ কিভাবে আমরা ক্লিন করবো। হুম, স্পট আচ্ছা, এই যে এই ছবিটা আমরা নিই, এই ছবিটা নিই, এই ছবিটা আমরা কি করবো, এই যে এখানে এটা আমরা সেভ করতে হবে। তো এই ছবিটা আমরা ডাউনলোড করতে হবে, তো এখান থেকে ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড করে গেল। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে এখানে নিয়ে আসি ফটোশপে, অথবা ফটোশপে গিয়ে আমরা এখান থেকে এই ছবিটা এখানে নিয়ে আসি। ডাউনলোড করে নিলে অনেক রেজুলেশন ভালো পাবেন। হ্যাঁ, ছবি। আচ্ছা, গুগলে যায় সার্চ দিবেন, জাস্ট এই। তো এখন এই স্পটটা আমরা ক্লিন করার জন্য কিভাবে করবো। আচ্ছা, এটার জন্য এই যে প্রথমে আমরা 1 2 3 4 চার নাম্বার আমরা টুলসটাই যাব। যাওয়ার পরে এখান থেকে হেলিং ব্রাশ টুলস, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে যে জায়গাটা ক্লিয়ার আছে সেই জায়গাটায় আমরা কি করব, একটা অল্টার ধরে জাস্ট একটা ক্লিক করবো। এরপরে এই যে এখানে ক্লিক করবো, যেখানে যেখানে দাগ আছে দেখলাম এই যে চলে যাচ্ছে, জাস্ট দাগটা টুকা মেরে টুকা মেরে মানে উঠে দিব। এই যে এইভাবে আস্তে আস্তে টুকা মেরে মেরে তুলে দিবেন। এই এইভাবে আমরা টুকা মেরে মেরে তুলে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, তাই না? অনেক সুন্দর হয়ে গেছে, মানে এখন দাগ নাই, একদম ভ্যানিশ হয়ে গেছে। তো এরকম আপনারাও এইরকম কাজগুলো মানে করতে হবে বা শিখতে হবে। আচ্ছা, আমি তো নিচে অল্প দাগ মানে জাস্ট আমি দেখাইছি, আপনারা আরো বেশি দাগ স্পট আলা মানে এগুলো নিতে হবে। হ্যাঁ, অনেক বেশি স্পট নেওয়া এগুলা দেখি আমরা এখানে। আচ্ছা, এখানে না পেলে আমরা এখানে sorry, এখানে যাব। এখানে গিয়ে বেশি স্পট আছে এরকম একটা পেজ নিবে, ধরেন এটা নিতে পারি। এটা আমি এখান থেকে করি। এটা এটাকে আমরা সেভ করি, সেভ করি এখানে। ওকে, আবার ফটোশপে যাই। আচ্ছা, এটা ক্লোজ করে দিই, এগুলা যেহেতু আমাদের মানে কাছে এগুলা দেখতে বাতিল করা দরকার নেই। এরপরে হচ্ছে ডেস্কটপে আমি সেভ করছিলাম ওই পিকটা, এই তো এটাতে মোটামুটি একটু বেশি আছে। তো এখন মানে এই দাগগুলো আমি কি করবো, তাহলে কিভাবে করবো, কেউ কি একদম বলতে পারবে না আমাকে? প্রথমে কোথায় যাব? আচ্ছা, কথা আস্তে আসতেছে, এখন শোনা যাচ্ছে? আরেকটু। শোনা যাচ্ছে হচ্ছে। এখন? জি, শুনে যাচ্ছি। আচ্ছা, ওকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই পিকটা স্পটটা আমরা ক্লিন করব। তো ক্লিনটা কিভাবে করব, ক্লিন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি অল্ট কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে কিন্তু জুম ইন জুম আউট করতেছি, কন্ট্রোল প্লাস এবং মাইনাস জুম ইন জুম আউট করার জন্য। আর এই যে সার্কেলটা, এই যে আমার কার্সর, হ্যাঁ, এই সার্কেলটা আমি ছোট বড় করব কি দিয়ে, থার্ড ব্রেকেট দিয়ে। থার্ড ব্রেকেট চাপলেই ছোট হবে, আর ওই পাশেরটা চাপলে বড় হবে। কিবোর্ডে দেখবেন যে থার্ড ব্রেকেট আছে। আচ্ছা, তো এবার অল্টার ধরে এখানে ক্লিক করলাম, এখানে এই যে যেখানে যেখানে অর্থাৎ প্রথমে ক্লিয়ার যেখানে আছে ওখানে অল্টার ধরে একটা ক্লিক করে নিতে হবে, মানে এই জায়গাটা সে কপি করে নিল। নেওয়ার পরে এইখানে ক্লিক করব যেখানে যেখানে দাগ আছে। ঠিক আছে, এইভাবে
আমি যদি ই করে এই যে মুখ থেকে কিন্তু দাগগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি মানুষের মুখ থেকে সত্যিকার ভাবে এইভাবে যদি দাগ উঠিয়ে দিতে পারতাম কত ভালো হইতো, ঠিক না? তো এই যে দেখেন এইভাবে কিন্তু দাগগুলা মানে উঠে যাচ্ছে। তো এটা আমরা ছোট করি, ছোট করে এইভাবে আস্তে আস্তে এই দাগগুলা উঠিয়ে দিই। তারপরে জাস্ট যেখানে যেখানে দাগ আছে ওখানে বেশি ইয়েতে গেলে তখন আবার কিন্তু ইয়ে হয়ে যাবে। এই যে ঠোঁটের মধ্যে যদি দাগ থাকে তাহলে যেটা করতে হবে এই যে এখানে দেখেন এই যে এগুলো যদি করতে চাই এখন কিন্তু ক্লিক করলে ওই কালারটা এখানে চলে আসবে, কিন্তু লিপের কালারটা কিন্তু আলাদা। তো লিপের কালারটা মানে লিপটা যদি আমি করতে চাই তাহলে লিপের এখান থেকেই আমাকে অল্টার চাইবা, তারপরে কপি করে নিতে হবে এই জায়গাটা, ক্লিয়ার জায়গা। এরপরে এইভাবে আমি মানে করে দিতে পারি হালকার উপরে যেখানে যেখানে মানে একটু দাগ আছে এইভাবে। মানে যদি মনে হয় আর যদি বলে এখানে যেমন আছে এমনটাই ভালো আছে, এরকম মনে হলে তাহলে করার দরকার নেই। তো যাক, মানে অনেকটা হয়ে গেছে, তারপরে এখানে কিছু গেছিল। তো এই হলো মনে করেন আপনার ক্লিন করার পরে মানে অবস্থা। এখানে এই যে এই জায়গাটার মধ্যে একটা ক্ষত আছে, এটা ভাসতেছে, এটাও আমরা একটু ভ্যানিশ করে দেই এখানে। তারপরে এই একটা, এটাও আমরা ভ্যানিশ করে দিই, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এবার তাহলে কন্ট্রোল মাইনাস দিলে মোটামুটি অনেকটা ইয়ে হয়ে গেছে। তো এখন আমরা এই যে এইখানে, হ্যাঁ, উইন্ডোজে যাওয়ার পরে লেয়ার, হ্যাঁ, এই যে আমরা কাজ করলাম যে এইটা দেখার জন্য এই যে লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে আমাদের এখানে কিন্তু একদম ফার্স্ট কেমন ছিল এরকম ছিল, দেখেন ফেসটা। এখন আমরা কাজ করে লাস্টে এখানে আসছি, এরকম হচ্ছে ফেসটা, ঠিক আছে। এখানে একটা স্পট আছে, তো তুলে দিই। তাহলে এই কাজটা কি মানে করা যাবে, পারা যাবে? হুম, কি কথা বলতেছে না কেউ আমার? কাল দুইটা সফটওয়্যার দুটো ইনস্টল করে ট্রাই করব। হ্যাঁ, এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে দেখে মানে ট্রাই করবেন, হ্যাঁ, যেখানে বুঝবেন না ওখানে আবার দেখবেন, ঠিক আছে। দীপ্তি আপু, দীপ্তি আপুর তো ই আছে তাই না, ল্যাপটপ আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অবশ্যই ট্রাই করবেন। আর সাবরিনা আপু, হ্যালো, ভাইয়া। সাবরিনা আপু, জি, বলেন ভাই। হ্যাঁ, এই জি। কাজগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর ক্লাস মিস করা যাবে না, এখন আচ্ছা। থেকে নিয়মিত ক্লাস হবে, নিয়মিত ক্লাস করতে হবে। যারা ক্লাসে মানে আজকেও অ্যাটেন্ড হইতে পারেনি তাদেরকে আবারও রিমাইন্ডিং দেওয়া হবে যে ক্লাস মানে করার জন্য। ক্লাস করলে ধরেন এই যে কাজগুলো মানে দেখলেন, হ্যাঁ, এখন কোনো প্রবলেম থাকলে আমাকে কিন্তু প্রশ্ন করতে পারবেন। আর ভিডিও যখন দেখবেন তখন ভিডিও দেখেই মানে প্র্যাকটিস করতে হবে, তখন কিন্তু আমাকে প্রশ্ন করতে পারতেছে না। হ্যাঁ, কোনো প্রবলেম হলে ওই গ্রুপে লিখলে হয়তো অ্যান্সার পাবেন। যে কোনো একটা বিষয় মানে খুব ভালোভাবে মানে বুঝতে পারতেছেন না বা করতে পারতেছেন না কিছুতেই চেষ্টা করে ভিডিও দেখেও, তখন আমাকে মানে গ্রুপে জিজ্ঞেস করতে পারবেন। তো আশা করি এই কাজগুলা মনে করেন একটু ভালো করে প্র্যাকটিস করেন। আমরা তো মাত্র শুরু করলাম আজকে দুইটা ক্লাস, তো দেখবেন যে আল্লাহর রহমতে আস্তে আস্তে দেখবেন আপনারা অনেক কিছু শিখবেন। প্রতিটা ক্লাসে একটা করে আইটেম যদি আপনারা শিখেন, 48টা মনে করেন আইটেম শিখবেন, ঠিক আছে। তো যদি প্র্যাকটিস করেন নিয়মিত বাই, তাহলে দেখবেন যে মোটামুটি মার্কেট প্লেস পর্যন্ত মনে করেন আপনারা গিয়ে একটা মানে ফ্রিল্যান্সিং এর মোটামুটি একটা পর্যায়ে যায় পৌঁছাতে পারবেন, হ্যাঁ, যে ইনকাম করার মতো সক্ষমতাটা তৈরি হয়ে যাবে। বাকিটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করা বা মার্কেট প্লেসে অনর্গল গিগ করতে হবে বা আপগ্রেড কি আসতেছে সেগুলা মনে করেন করতে হবে।
তো একবার যদি ওই পর্যায়ে উঠে যেতে পারেন বা ওই প্ল্যাটফর্মে চলে যেতে পারেন, তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না, ঘরে বসে থেকেই অনেক ভালো কাজ করতে পারবেন। এই ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, গ্রাফিক্স ডিজাইনের ব্যাপক চাহিদা বর্তমান মার্কেট প্লেস। শুধু দরকার হচ্ছে কোয়ালিটিফুল কাজ জানা। কোয়ালিটিফুল কাজ জানলে মোটামুটি দেখবেন যে আপনার কাজের অভাব নাই। কিন্তু কাজটা, কোয়ালিটিফুল কাজটা শিখাটাই হচ্ছে মূল চ্যালেঞ্জিং একটা বিষয়। কষ্ট করে ধৈর্য ধরে যদি মনে করেন টিকে থাকতে পারেন বা চেষ্টা থাকে, ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আল্লাহ কাউকে ঠেকিয়ে রাখে না। আল্লাহর উপরে বিশ্বাস রেখে, হ্যাঁ, ভরসা রেখে এগিয়ে চলেন, কষ্ট করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু